সম্মানীয় নীলিমা মিস্ত্রি বিশাল মহাশয়, উপস্থিত আছেন বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় আব্দুল মান্নান গাজী, এবং উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জেডপি মেম্বার শঙ্করী মণ্ডল, আমাদের ব্লকের দুই নেতা স্বপন পট্টনায়ক এবং শ্রীরাম মণ্ডল, সুন্দরবন এসটিএসসি সেলের সাংগঠনিক সভাপতি নিমাইদা, প্রাক্তন সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্য কামাল উদ্দিন লস্কর, এবং সর্বোপরি যার তত্ত্বাবধানে আজকের আপনাদের তৃণমূল কংগ্রেসের যে বার্ষিক যে সম্মেলন সেটা সম্মানীয় গৌর সর্দার, এবং এই অঞ্চলের সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্য এবং বুথের সভাপতি যারা বর্তমানে বিএলও টুর হয়ে দলের হয়ে কাজ করছেন, বুথ সভাপতি থেকে শুরু করে, এবং সর্বোপরি আপনারা যারা বসে আছেন এবং আপনাদের জন্য যে আমরা আজকের মঞ্চ আলোকিত করে বসে আছি, এর সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আপনাদের। তো আপনাদের প্রত্যেকের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাই। দেখুন, বক্তা অনেক আছে, বলবে, আপনারা শুনবেন। তো আমরা সকলে জানি যে নভেম্বর মাস থেকে নতুন করে আমাদের একদিকে নেত্রী মমতা ব্যানার্জি আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজন ব্যক্তি আছে রাজ্যে। একজন হচ্ছে কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর একদিকে আছে ভারতবর্ষের সর্বশক্তিমান নরেন্দ্র মোদী, অমিত শাহ। নভেম্বর মাসে আপনারা জানেন আপনাদের বাড়িতে বাড়িতে নরেন্দ্র মোদী নোটিশ পাঠিয়েছে। কিসের নোটিশ? SIR আপনারা জমা দিয়েছেন। তারপরে আবার কয়েকদিন হচ্ছে আবার প্রতিটা বুথে, প্রতিটা পাড়ায় শয়ে নোটিশ পাঠাচ্ছে। কে পাঠাচ্ছে? অমিত শাহ, নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনার যিনি জ্ঞানেশ কুমার আছে তিনি। প্রতিবাদ কে করছে? নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যারা বিজেপির নেতা আছে তারা মঞ্চে উঠে দাঁড়িয়ে কি বলছে? যে হিন্দু ভাইদের চিন্তা করতে হবে না, মতুয়া ভাইদের চিন্তা করতে হবে না, তোমাদেরকে আমরা নাগরিকত্ব দেব, তোমাদেরকে শরণার্থী হিসেবে নাগরিকত্ব দেব। আমি যারা হিন্দু ভাইরা, মায়েরা, বোনেরা বসে আছি, আমি তাদের উদ্দেশ্য বলছি, এই SIR শুধুমাত্র বাংলায় কেন? তার কারণ মোদী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে তাবড় নেতা এই বাংলায় এসেছিল। এই বাংলার মানুষকে কি বলেছিল? যে তোমরা বিজেপিকে ভোট দাও, আমরা সোনার বাংলা গড়ে দেব। 2021-এর বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে বলেছিল সোনার বাংলা গড়ে দেব, কিন্তু এই বাংলার মানুষ তাদেরকে দিল্লির জমিদার, গাদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতকদের কাছে বাংলার মানুষ মাথা নত করেনি। আবারও তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিসেবে বেছে নিয়েছিল বাংলার মানুষ। এখানে অনেক হিন্দু মা বোনেরা বসে আছেন যারা এই অঞ্চলে বিজেপির নেতৃত্ব দেয়। তাদেরকে প্রশ্ন করুন যে আমরা এই অঞ্চলের মানুষ 1947 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল সেখান থেকে আমরা বসবাস করি, তাহলে আজকের কিসের নোটিশ দিচ্ছে? SIR এর নাম করে ঘুরপথে কিন্তু এই বিজেপির সরকার আর নির্বাচন কমিশনারের যৌথ উদ্যোগে তারা হচ্ছে কি এই সার্ভেটা করিয়ে সাধারণ মানুষকে রাস্তায় লাভিয়ে দিয়েছে।
আপনারা যারা বসে আছেন কারা কারা নোটিশ পেয়েছে একটু হাত তুলুন। কারা কারা এসআইআর নোটিশ পেয়েছেন হাত তুলুন। অনেকেই নোটিশ পেয়েছে, অনেকে আবার পাবেন। শুধু একটাই মাত্র কারণ, যে যেখান থেকে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ সমর্থন করে, গ্রহণ করে, এটাই হচ্ছে কি এই নরেন্দ্র মোদী অমিত শাহ মেনে নিতে পারছে না। কিন্তু আমি আপনাদেরকে বলি, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে, নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত মানুষের পাশে আছে। দলের পক্ষ থেকে আপনাদের বাড়িতে বাড়িতে বিএলএ ট্যুরে যাচ্ছে। সেই বুথের সভাপতি, গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রধান, উপপ্রধান, যারা এই ব্লকের জনপ্রতিনিধি নেতৃত্ব আছে, তারা কিন্তু সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আপনারা এসআইআর এর হিয়ারিং এর লাইনে আপনারা গিয়েছেন, সেখানে কোনো বিজেপির নেতা দেখতে পেয়েছেন? সেখানে কোনো সিপিএম এর নেতা দেখতে পেয়েছেন? সেখানে কোনো আরএসপির নেতা দেখতে পেয়েছেন? পাবেন না। শুধু এদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে কিভাবে বিপদে ফেলা যায় তার জন্য তৈরি কিন্তু এই বিজেপি। আমি আপনাদেরকে বলি, আপনাদের মধ্যে অনেক বিভাজন সৃষ্টি করবে, বলবে 1,01,03,00,000 ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ গেছে তৃণমূলের লোক, আর মমতা ব্যানার্জি ক্ষমতায় আসতে পারবে না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকতে পারবে না। আমি আপনাদেরকে বলি, ওপরওয়ালার দোয়া, আশীর্বাদ আর আপনাদের কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যেভাবে বাংলার মানুষ 2021 সালে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে বেছে নিয়েছিল, এই চতুর্থবারের জন্য কিন্তু আবারও কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে। বিজেপির কোনো নেতার ক্ষমতা নেই যে মুখ্যমন্ত্রীকে এই বাংলা থেকে হটাবে। আপনাদের বাড়ির লোকজন বিভিন্ন রাজ্যে কাজ করতে যায়, তাদেরকে পুলিশ হেনস্থ করছে। অপরাধ কি? তারা বাংলায় কথা বলে, তাদেরকে পুলিশে দিচ্ছে। যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে, তাদেরকে মেরে জঙ্গলের মধ্যে টাইয়ে দিচ্ছে। সেখানে বিজেপির রাজ্যে মুখ্যমন্ত্রী আছে। বাংলার প্রতি এত টার্গেট কেন? কেন বাংলা মমতা ব্যানার্জির কাছে 10 কোটি মানুষ সুরক্ষিত আছে। আজকের বলছে আমরা সিএ এর মাধ্যমে তোমাদেরকে নাগরিকত্ব দেব। তুমি তো আসামে সিএ করেছো, সেখানে এখনো পর্যন্ত 3,000 লোক, এই হিন্দু ভাইয়েরা বোনেরা, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। তাদেরকে কেন অমিত শাহ, নরেন্দ্র মোদী সেই হিন্দু ভাইদের কেন নাগরিকত্ব দিতে পারছে না দীর্ঘ 5 বছর করে? আর বাংলায় এসে বলছে তোমরা চিন্তা করো না হিন্দু ভাইয়েরা মায়েরা। এটা আমি বলছি না, অমিত শাহ পোর্টালে গিয়ে অনলাইনে দেখবেন যে কতজন এই আসামে নাগরিকত্বের ফর্ম ফিল আপ করেছে আর কতজন পেয়েছে। এই বাংলায় 2500 ফিল আপ করেছে, এই 5 বছরের সামান্য 112টা নাগরিকত্ব পেয়েছে। শুধু ভোটে ফায়দা নেওয়ার জন্য মানুষের জনসমুখকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এই বিজেপির নেতা বিধায়ক অমিত শাহ, নরেন্দ্র মোদী আর এই গণেশ কুমার। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সম্মেলনের মাধ্যমে গৌর কাকা বলছিল এই অঞ্চলের সম্বন্ধে কিছু কথা। আমি আপনাদেরকে বলি, আপনারা কেউ ভয় পাবেন না। যতদিন বাংলায় মমতা ব্যানার্জি আছে ততদিন আপনারা কেউ, আপনাদের সাহস, আপনাদের লড়াই আগামী দিন যে করেছেন এর থেকে আরো বড় লড়াই 26-এ করতে হবে। এই যে আপনাদেরকে সংসারের কাজ বন্ধ করে, আপনাদেরকে সবকিছু কাজ বন্ধ করে আজকের এসআইআর এর হিয়ারিং এর লাইনে যেতে হচ্ছে, এর জন্য দায়ী কে? আজকের এসআইআর জন্য কত মানুষ মারা গেল, এর জন্য দায়ী কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ। আজকের এসআইআর হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে অনেকেই মারা গেছে, তাদের জন্য এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী অমিত শাহ, নরেন্দ্র মোদী আর গণেশ কুমার। এর যোগ্য জবাবটা 26-এ দিতে হবে। আর বিজেপির নেতারা যখন গিয়ে আপনাদেরকে বলবে যে আমাদের এই বিজেপির প্রার্থী দাঁড়িয়েছে 26 নির্বাচনে, একে ভোটটা দিও, আমি আপনাদেরকে বলি, রাগ থাকলে গৌর কাকার উপরে থাক, আমার উপরে থাক, এই নেতৃত্ব যারা আছে থাক, কিন্তু আমি আপনাদেরকে বলি
বাংলার যিনি নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, যেই দুজন ব্যক্তি 24 ঘন্টা দিন রাত বাংলার মানুষকে কি করে প্রতিষ্ঠিত করতে হবে, বাংলার মানুষকে কি করে সুরক্ষিত রাখতে হবে, বাংলার মানুষকে কিভাবে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে আর্থিক সহায়তা করতে হবে, বাংলার মানুষের বিপদে কিভাবে পাশে থাকতে হবে, ভারতবর্ষের মধ্যে এমন একজন মুখ্যমন্ত্রী আছে, তার নাম মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম। এটা সবাইকে মাথায় রাখতে হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, কিছু মানুষ আছে আমরা জানি, আমি আপনাদেরকে বলি, আপনারা 26-এর বিধানসভা লড়াইটা আপনারা শক্তিশালীভাবে করুন। আপনারা কারোর কথায় কান দেবেন না। প্রার্থী এখানে যেই আসুক না কেন, ভেবে নেবেন বাসন্তীর বিধানসভায় বা গোসবা বিধানসভায় যেই প্রার্থী হোক না কেন, ভাববেন মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী যেই হোক, কিন্তু ভেবে নেবেন মমতা ব্যানার্জি প্রার্থী এই গোসবা বাসন্তী। ভোটটা কিন্তু গৌর সর্দারকে প্রদান করার ভোট নয়, রাজাগাজীকে পঞ্চায়েত সমিতির মেম্বার করার প্রার্থী নয়, নীলিমা বিশাল মিস্ত্রিকে জেলা পরিষদের সভাপতি করার ভোট নয়। এই ভোটটা যে দিদি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেয়, যে দিদি আপনাদেরকে রূপশ্রী কন্যাশ্রীর মধ্যে আপনাদেরকে প্রতিষ্ঠিত করেছে, যে ফ্রি পয়সায় রেশন দিচ্ছে, আপনাদেরকে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে আপনাদেরকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে, দুয়ারে সরকারের মধ্য দিয়ে আপনাদেরকে পরিষেবা দিচ্ছে, তাকে নির্বাচিত করার ভোট, তার নাম মমতা ব্যানার্জি। আপনারা চান না যে এই বাংলায় মমতা ব্যানার্জি থাকলে বাংলার সমস্ত মানুষ হচ্ছে কে সুরক্ষিত থাকবে। আর বিজেপির যারা নেতা, যারা ভারতবর্ষে চালাচ্ছে, আমি তাদের কথা আপনারা শুনেছেন, তারা শুধু নির্বাচন আসলে তাদেরকে পাবেন, আর নির্বাচন চলে গেলে আর কাউকে পাবেন না। এই 5 বছর এই তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকবে, মমতা ব্যানার্জি আপনাদের পাশে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে থাকবেন। বিজেপির কোনো নেতা, সিপিএম আর এসপির কোনো নেতা আপনাদের পাশে থাকবে না। গত কয়েক মাস আগে এই বাসন্তীর বুকে মানে 2জন ব্যক্তি আছে, আমি নাম বলছি না, তারা সব হিন্দু ভাইদের দায়িত্ব নিয়ে নিয়েছে। কিছু হলে রাস্তায় টায়ার চালাবে, কিছু হলে বলবে হিন্দু ঐক্য মঞ্চ জিন্দাবাদ। কিন্তু সেই সব ব্যক্তিদের কথা আপনি বলুন, জানুন আমার কাছ থেকে, আপনারা যখন বিপদে পড়বেন না, তখন বলবে, তখন কিন্তু হিন্দু বলবে না, তখন বলবে অর্থ দাও, তোমার এটা করে দেবো। আরে যদি প্রকৃত কেউ হিন্দু ভাইদের দায়িত্ব নেয়, হিন্দু জাগরণ মঞ্চ যদি করে, তাহলে তুমি বিজেপির ঝান্ডাটা নিয়ে 2021 সালে কি করছিলে? বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করছিলে, আর এদিকে হিন্দু ভাইদের মায়েদেরকে বলবে আমরা হিন্দু রক্ষার জন্য আমরা আছি। আর বিজেপি যখন ভোট আসবে, যে প্রার্থী হবে তার কাছে বলবে টাকা দাও, তোমার হয়ে আমার কাছে যত লোক আছে তাদেরকে ভোট দেওয়ার কথা বলবো। আমি আপনাদেরকে বলি, এই চিটিংবাজ চোর যারা আছে, এই মুর্শিদাবাদী অঞ্চলে যারা হিন্দু ভাইরা বোনেরা আছে, আমি আপনাদেরকে বলি, আপনাদের অঞ্চলে ঢুকলে ছাটা আর জুতো তৈরি করে রাখুন। 26-এ বিধানসভায় নির্বাচনে আগে ঢুকলে তুর করে তাড়িয়ে দিবেন। বাদ বাকি আপনারা যারা আছি দেখে নেব। শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেবে, একটা ভালো কথা বলবে না। বিজেপির কাছে অনেক ক্ষমতা আছে, বিজেপির কাছে ইডি আছে, বিজেপির কাছে সিবিআই আছে, ভারতবর্ষের সর্বক্ষমতা আছে, সংবাদ মাধ্যমের একাংশ আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে। কিন্তু আমি আপনাদেরকে বলি, মমতা ব্যানার্জির কাছে কিছু নেই, কিন্তু বাংলার 10 কোটি মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে। বিজেপির কোনো নেতার ক্ষমতা নেই যে মমতা ব্যানার্জিকে হটাবার। শুধু আপনাদের দোয়া আর আশীর্বাদ চাই। আমি আপনাদের কাছে শেষবারের মতন অনুরোধ করব, এই অঞ্চলে প্রায় 13,000 প্লাস লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পান। কে আপনাদেরকে দিয়েছে? মমতা ব্যানার্জি। আপনারা এই যে আপনাদের বাচ্চা কাচ্চারা যে মিড ডে মিল চলে, এই নরেন্দ্র মোদীর সরকার এই বাংলায় সমস্ত মানুষের টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। আপনারা অনেকেই সাক্ষী আছে, 18 পঞ্চায়েত নির্বাচনের পরে এই বাংলায়, এই মুর্শিদাবাদীতে আবাস বাংলার যে বাড়িটা আপনারা পেয়েছেন গত কয়েক মাস আগে,
এই নরেন্দ্র মোদীর সরকারের লোক সার্ভে করেছিল, আধার কার্ড লিঙ্ক করেছিল। যেই 2021-এর নির্বাচনে যখন বিজেপিরা এখানে কোনো ভিত করতে পারেনি, সঙ্গে সঙ্গে আপনাদের টোটাল টাকাটা বন্ধ করে দিয়েছে। কিন্তু 2000 লোকসভা নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে, আমি আপনাদেরকে বাড়ির টাকা দেবো, আপনাদেরকে দিয়েছি। 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, আপনাদের অ্যাকাউন্টে দিয়েছে। আজও পর্যন্ত এত বাধা বিপত্তি থাকার পরেও বাংলার একটিও প্রকল্পের কোনো সাধারণ মানুষ কিন্তু কেউ বঞ্চিত হয়নি। কিন্তু বাংলার প্রতি হাজার হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী আটকে দিয়েছে। শুধু আমরা বাংলায় আমরা মমতা ব্যানার্জিকে গ্রহণ করি। তাই আমি সকলকে বলছি, নরেন্দ্র মোদী অমিত শাহ হাজার হাজার বার আসবে, আর গণেশ কুমার দায়িত্ব নিয়েছে আপনাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য। আপনারা বলুন তো, ভারতবর্ষের সংবিধান বলে আর কিছু রাখতে চাইছে না বিজেপি সরকার। আপনি কাকে গ্রাম পঞ্চায়েত সদস্য করবেন, আপনি কাকে বিধায়ক করবেন, আপনি কাকে এমপি করবেন, এটা সম্পূর্ণ কিন্তু আপনাদের স্বাধীনতা। সেই স্বাধীনতা আপনাদেরকে কেড়ে নিতে চাইছে এই নরেন্দ্র মোদী অমিত শাহ। এই এসআইআর এর নাম করে আপনাদের প্রকৃত ডকুমেন্ট থাকার সত্ত্বেও আপনাদেরকে ভোটার লিস্ট থেকে নাম কেটে বাধ্য হওয়ার পত্র পরিহার করছে, আর প্রতিবাদ করছে কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে আপনাদেরকে ভাবতে হবে, আজকের যদি নিজেদের ক্ষমতা জাহির করার জন্য যে ডক্টর আম্বেদকর যে সংবিধান বানিয়ে দিয়ে গিয়েছিল, সেই সংবিধানকে এরা মাটির মধ্যে পুঁতে ফেলতে চাইছে। এর বিরুদ্ধে আপনারা লড়াই করবেন না, এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন না। সেই প্রতিবাদের সময় কিন্তু আগামী 26-এর বিধানসভা নির্বাচন, এমন জবাব দিতে হবে। এই বাংলার মানুষ, মুর্শিদাবাদী মানুষের কাছে আমি অনুরোধ করব যে জীবনে আর কেউ বিজেপি জিন্দাবাদ যেন না মুর্শিদাবাদী অঞ্চলে কেউ না বলতে পারে। এই আশাটুকুনি কিন্তু আমি মুর্শিদাবাদী অঞ্চলের সমস্ত মানুষের কাছে আমি আশা করি। যারা মহিলারা এসছেন, যারা বয়স্করা এসছেন, যারা তৃণমূলের কর্মীরা এসছেন, আমি আপনাদেরকে বলি, আপনারা ভরসা রাখুন। আমরা যারা মঞ্চে আছি, নেতৃত্ব আমরা যারা আছি, দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ক্ষোভ, বিক্ষোভ, অভিমান থাকলে নিশ্চয়ই আমরা সেগুলো দেখব। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনারা ভুল বুঝবেন না। আপনাদের লড়াই সংগ্রামটা আপনারা চালিয়ে রাখুন, আর যোগ্য জবাবটা আপনারা 26 সালে দেবেন। আর গৌর কাকা যে কথা বলছিল, আমি গৌর কাকাকে বলবো, তুমি এই অঞ্চলের সভাপতি এবং প্রধান। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি, এই কেউ যদি দলের পোর্টফোলিও হোল্ড করে দলের ঝান্ডাটাকে সামনে রেখে বেঈমান বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাদেরকে কিন্তু বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেয় না, দেবেও না। কিন্তু আমার একটাই বক্তব্য, যারা গ্রাম পঞ্চায়েত সদস্য, যারা বুথের সভাপতি, আপনারা যারা উপস্থিত হয়েছেন, সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে আপনারা 26-এর নির্বাচনে, আমি আশাবাদী, আমার দল আশাবাদী, আপনারা ব্যাপক পরিমাণে এখান থেকে আপনারা লিড দেবেন। এই এলাকার মানুষ যা চাইবে, রাস্তাঘাট থেকে শুরু করে আমরা ব্লকের তরফ থেকে আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আমরা পূরণ করে দেবো, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আপনাদেরকেও কথা দিতে হবে, এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে 26-এর নির্বাচনে লড়াই হবে তো? লড়াই হবে তো? পিছনে বিজেপিকে উৎখাত করতে পারবে তো? পিছনে হাত তুলে, পিছনে কারা আছে? বিজেপিকে আমরা তাড়াতে পারবো তো 26 নির্বাচনে? তোমরা যারা আছে পারবে তো বিজেপিকে তাড়াতে? পারবে? অশেষ অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে সবাইকে আরও একবার সালাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত নিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মুর্শিদাবাদী অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বাসন্তী জীবনে